আজকে ভাবলাম গন্ধরাজ চিকেন পকোড়া করব। তাই জন্য আমি আমাদের বাড়িতে তো গাছ আছে, দুটো গন্ধরাজ লেবু আর তার 4-5টা পাতা তুললাম। দেখো অনেকগুলো গন্ধরাজ লেবু হয়েছে এখনো, তবে এই দুটোই বড় ছিল। চলো দেখি আমি কিভাবে ম্যারিনেট করি। আমি চিকেনগুলোকে আগে প্রথমে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি চিকেনগুলোকে প্রথমে ম্যারিনেশনের পর্বটা চলবে। তা আমি প্রথমে গন্ধরাজ লেবু জেস্টটা বার করে নেবো, তবে সাদা যেন বেরোয় না, মানে তোমার সবুজ অংশটাই নিতে হবে, নাহলে তেতো হয়ে যাবে। আমি চিকেনগুলোর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর গন্ধরাজ লেবু পাতাগুলো খুব সূক্ষ্ম করে কুচিয়ে দিয়েছি আর জেস্টটা দিয়েছি আর একটু রস দিয়েছি, গন্ধরাজ লেবু রস আর নুন আর আদা রসুনের পেস্ট দিয়ে আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম প্রায় 1 ঘন্টা মতো। তারপরে আমি ওটাকে বার করে আমি একটা মানে চিকেনটাকে বার করে একটু নর্মালে একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা মতো। তারপরে নর্মালে আমি ওটাকে বার করে এনে রেখে দিয়েছিলাম। বার করার পর আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছিলাম। না, চিকেনের পরিমাণ অনুযায়ী তোমরা ব্যাটারটা তৈরি করবে। তা আমার এখানে 400 গ্রাম চিকেন ছিল, তা আমি এটা 3 চামচ মতো ময়দা, 3 চামচ তোমার কর্নফ্লাওয়ার দিয়েছিলাম, একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম, নুন দিয়ে আমি এটাকে একটা ব্যাটার তৈরি করেছিলাম একটু জল দিয়ে, আর একটু খাবার সোডা দিয়েছিলাম। এবার তেলটাকে ভালো করে কড়াই গরম করে আমি পকোড়াগুলোকে ভাজতে রাখলাম এবং একটু অল্প একবার ভেজে নিয়ে হালকা করে তুলে নিয়ে আর একবার আমি সেকেন্ডবার ভেজেছিলাম, তাহলে মুচমুচে হবে। গরম গরম চায়ের সাথে সসের সাথে তোমরা পরিবেশন করে খেও, খুব ভালো লাগবে। সন্ধেবেলার স্ন্যাক্স হিসাবে খুবই ভালো লাগবে, গেস্ট এলে খাই করে। আর এমন কিছু খুব যে উপকরণ লাগে এমনটা না। আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক করতে ভুলো না, কমেন্ট করো প্লিজ। টাটা।